কি তবে রে হ্যালো কতক্ষণ পরে পরে ঘুমাবি? কিন্তু স্যার আজকে তো শনিবার। মাথা ঠিক আছে তো তোর? আজ হলো শুক্রবার। কিন্তু ক্যালেন্ডারে তো শনিবার লেখা আছে। একটু কাগজ চাই আমার এক্ষুনি। কোথায় 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 কাগজ পাই? সময় নষ্ট করেছিস, তার জন্য আজকে ডবল কাজ করবি, বুঝলি? আরে আবার ফোন করছে। স্যার আপনারে তো কইলাম আমি কাজে যাচ্ছি। বাবা তোর মা কইতে আসি। মা কি হয়েছে মা? আর কোস না, কাল তোর বাবার অপারেশন হইব। মা ফোনের আবার কি হইলো? ক্ষমা করবেন, বিল পেমেন্ট না করার জন্য কানেকশনটা কাটা হয়েছে। না আমি তো কয়েকদিন আগেই টাকা দিলাম, আরো কত টাকা দেবো তোদের? বাবার অপারেশন হইবে, যদি কিছু একটা বিপদ। একদম না। হ্যাঁ আমি এক্ষুনি বাবার কাছে যাব। হ্যালো মা। এবার তোর মা তোকে বাঁচাতে পারবে না কেষ্টা? স্যার আমার বাবার অপারেশন হইবে, আজকে আমি কাজ করতে পারুম না। কি করব? কাজে যা, না হলে তোর চাকরি থাকবে না কেষ্টা। কিন্তু স্যার আমার কোনো কথাই শোনেন না। আমার এই চাকরিটা ছাড়তে হইবে এইবার। আমি কি এটা করতে পারবো? আমার হাতে তো অন্য কোনো চাকরিও নাই। কিন্তু যদি আমি একটা ম্যানেজ করার চেষ্টা করি তাহলে? না সেটা হইবে না, উনি আবার ফোন করে জানতে চাইবেন। আমি কিছুতেই এই চাকরিটা ছাড়তে পারুম না। মনে হচ্ছে আমার অসুস্থ বাবারে আমি দেখতে পারুম না। কেমন তোর সন্তান আমি, ভালো ছেলে যে নই সেটা তো পাকা। করাতের বদলে হাতে ঝাড়ু নিয়ে আইছি, কি এসে যায় তাতে? আমি তো জানতামই না যে বাবার শরীর এত খারাপ। আমার খুব চিন্তা হইতাছে। আরে গাছটা কাটে না কেন? আরে করাতটা চালু করতেই ভুলে গেছি আমি। জানি না বাবার আবার কি রোগ হইল। ওরে বাবারে, ওরে বাবারে, আমার পা গেছে। ওরে বাবারে, ওরে বাবারে। তাকলোকে তাবাল গাছ কাটতে এসেছে, আমি তো বিরক্ত হয়ে গেছি দাদা। পাগলা চল গিয়ে ধরি ওকে। কি পোড়া কপাল আমার, দেখো তোমরা আমার বাবা ওদিকে অসুস্থ আর আমি এখানে কাজ করতেছি। বদমাস কেষ্টা, চলে যা এখান থেকে। আজকে তোদের সাথে খেলতে আমার মোটেই ইচ্ছা করছে না। আমরা খেলা খেলতে আসিনি। এটা আমি কি করলাম? এই যদি বাবলু ডাবলু করাতটা ভেঙে দেয় তাহলে আমি কাজ করতে পারুম না। তাহলে দারুণ অজুহাত পাইবো। তাকলোকে আমার বন্ধু আমার দিলে পাগলা কিছু ব্যাপার আছে। এটাও নিয়ে নে, তোদের জন্য এটা উপহার একটা। এই নে। কি দারুণ ব্যাপার, কি ভালো ভাঙা ফেল, একেবারে ভাঙা ফেল এটা। এবার এই ভাঙা করাত আমার বাবার কাছে যাওয়ার একটা অজুহাত। কেসটাকে আজকে অন্যরকম লাগলো আমার। মনে হচ্ছে নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু আমার তো তা মনে হয় না পাগলা। হ্যালো স্যার, আমি আপনার ফোনেরই অপেক্ষা করতেছিলাম। তুই এখনো ঘরে বসে বসে কি করছিস ফাঁকিবাজ? আসলে স্যার আমি এই মাত্র বাসায় ফিরছি, আবার ওই বাবলু ডাবলু এসেছিল আর এবার ওরা আমার করাতি ভাঙা ফেলছে। একটু অপেক্ষা কর। মেনেজা রে, এক্ষুনি তোকে নতুন করাত পাঠিয়ে দিচ্ছি। মনে হচ্ছে কাজ শেষ করার পরেই আমি বাড়ি যেতে পারবো, কিন্তু ওই বাবলু ডাবলু আবার কাজের 12টা বাজাবে। ঠিক আছে, ধুর মশাই, সব কটা ফল তো আগে থেকেই পচে আছে। কোনো ব্যাপার না, আমি এই পচা ফলই ওদের দিয়ে দেবো, তারপর সব ঠিক হয়ে যাবে।
দাদা আমার খিদে পেয়েছে। আরে ভাই এক্ষুনি তো খেলি, তোর আবার খিদে পেয়ে গেল? তোর পেটের মধ্যে কতটা জায়গা আছে রে? হ্যাঁ, খাওয়া হলো একটা বিশাল বড় শিল্প। কালকে আমি 4টে তরমুজ খেয়েছিলাম দাদা। আর দেখ ভাই, আর আমি শুনতে চাই না, চুপ কর তুই। হ্যাঁ, দাদা তুই কিছু শুনতে পেলি? মনে হচ্ছে মৌমাছি এসেছে। চল না গিয়ে মধু খাই। বদমাইশ কেষ্ট, ওই দেখ আবারও গাছ কাটছে। হ্যাঁ, চিন্তা করিস না দাদা, ও আগের বেলের মধ্যে বলো নিজে কলা আমাদের দিয়ে দেবে। এই দেখ একটা তোর কলা আমায় দিয়ে দে টাকলু। তোকে আমি কলা দিয়ে দিতে বলেছি কেষ্টা। এই যা নিজের জন্য একটা নিয়ে আয়। হঠাৎ করে তোর হলো নাকি? শোনা যা তুই। আরে যা, দেখ আমি এতগুলো ফল তোদের জন্য আনছি, খাবি নাকি তোরা? খা। এতগুলো হচ্ছে না। যত চাস তত খেতে পারি, সব তোদের জন্য, সব খেলে তোরা। আরে পাগলা, এই ফল তুই খাস না, এর মধ্যে কেষ্টা কিছু মিশিয়েছে, আমার কথা বিশ্বাস কর তুই। আরে এর মধ্যে খারাপ কিছু নাই রে, শুধু একটু পুরনো হয়ে গেছে। এই যা, আমার বাবার অপারেশন হইবে, আমি বাবারে দেখতে যেতে চাই, কিন্তু স্যার আমারে তোর কথায় আমরা বিশ্বাস করি না। তোর মুখে আমি ঘুষি মেলে দেবো। বিশ্বাস কর বাবলু ডাবলু, আমার বাবার শরীর খারাপ, আমি বাবারে দেখতে যেতে চাই। ও জঘন্য বস, ওকে বাড়ি যেতে দিচ্ছে না। ওকে উচিত শিক্ষা দেওয়া উচিত দাদা। আমার মনে হয় কেষ্টা মিথ্যে কথা বলছে। আমি সত্যি কইতাছি, আমার চিন্তা হইতাছে যদি আমি এখন না যাই তাহলে হয়তো কোনোদিনও বাবারে দেখতে পারুম না। এবার বল আমি কি করি? দাদা আমার মনে হয় ও সত্যি বলছে। একদমই না, ওর উপরে আমার একদমই বিশ্বাস নেই। দাদা আমি যে করে সাহায্য করবো, ঠিক আছে? তোর দুঃখ আমি বুঝতে পারছি টাকলু গেটা। দাদা একবার অসুস্থ হয়ে পড়েছিল, আমি সারা রাত জেগেছিলাম, আমার খিদেও পাইনি, কিচ্ছু খাইনি। আমি সত্যি বলছি কিচ্ছু খেতে পারিনি। তোরা দুজনে সব বন্ধ করবি, যদি কেসটা আহত হয়ে যায় তাহলেও কাজ করতে পারবে না, বুঝলি? কথাটা তো ঠিক বলেছিস। মারা মারে, মারা মারে, আরে জোরে জোরে মার, আমি সহ্য করবো। আমার মনে হয় না এটা আমি করতে পারবো। দাদা তুই কিছু কর। হ্যাঁ ঠিক আছে, এই নে নে নে। হ্যালো, কে বলছেন? কেষ্টা, আমি তোর ছবি দেখলাম রে, কিছু মনে করিস না, এই অবস্থায় তোকে কাজ করতে পাঠিয়েছিলাম। আচ্ছা শোন, আমার নামে আবার কেস করে দিস না। আচ্ছা ঠিক আছে, আমারে কয়েকদিন ছুটি দিয়ে দিন স্যার। তুই যা বলবি নিয়ে নে ছুটি। বিশ্বাসই হয় না, এটা কাজে লাগছে। আরো একটা কথা, আমি একজন ডাক্তারকে পাঠাচ্ছি, উনি তোর চিকিৎসা করবেন। ও এই লোকরা ওখানে পৌঁছে গেছে, ডাক্তারকে ভুলে যা, নিজের প্রাণ বাঁচিয়ে পালা ওখান থেকে। ওরে পালা রে কেষ্টা। আরে দারুণ ব্যাপার, আমারে বাঁচাইছিস। ধন্যবাদ তোদের। দাদা তুই সব থেকে ভালো, কোনো তুলনা হয় না। এই ও আমরা একটা কাজ করি। আরে এটা তো দারুণ হয়েছে, দারুণ ছবি উঠেছে। স্যার ওই ভাল্লুক। মা বাবা কেমন আছে? সব ঠিক আছে তো? কি কইতে আসিস, তোর বাবাই একদম ঠিক আছে। কিছুক্ষণ আগেই তো হসপিটাল থেকে নিয়ে আইলাম, সব ঠিক আছে, তুই চিন্তা করিস না। দারুণ ব্যাপার, হাসপাতাল থেকে ফিরে আইছে। আইছে তো, তোর বাবা শুধু একটা ছোট অপারেশন ছিল, তুইও না সব সময় চিন্তা। আরে বাবা দারুণ খবর। বাবা ঠিক আছে, এখন আমি আবার গাছ কাটতে পারি। এ হে 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 ও হো। বদমাশ কেষ্টা, তুই এক্ষুনি কি বললি বল আরেকবার। না আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই। মায়ের কাছে যাব আমি। আমরা তোকে ছাড়বো না কেষ্টা।
এক ভয়ঙ্কর ঘন জঙ্গলে পুরাতত্ত্ববিদেরা আজ সকালে এক অতুলনীয় দামি পাথরের টুকরের খোঁজ পেয়েছে। জীবাশ্ম বিজ্ঞানী জানিয়েছেন ওই দামি পাথরের মধ্যে এক বিলুপ্ত প্রজাতির খোঁজ পেয়েছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করে উনি চেষ্টা করছেন ওই বিলুপ্ত প্রজাতির ব্যাপারে আরো কিছু তাহলে তো অনেক জানার টাকা জন্য। পাইছেন। আমার মাইনের থেকে তো অনেক বেশি টাকা হবে। যদি এই রকম কিছু একটা আমি পেয়ে যাই তাহলে মজা এসে যাবে, আমি বড় লোক হইয়া যাবো। কিন্তু এমন জিনিস আমি পাই কোথায়? হতে পারে এই জঙ্গলেই হয়তো এরকম জিনিস পাবো। ও কেষ্টা, হ্যাঁ? তুই এখনো কালকের এই, কাজগুলো এই, পাঠাসনি রে? এই, তোর এই, চাকরিতে মন নেই নাকি? স্যার আমার কথাটা শুনেন, কালকে যখন আমি প্রায় কাজ শেষ করেছি আমাকে তখন ফালতু অজুহাত না দিয়ে জঙ্গলে গিয়ে এক্ষুনি কাঠি নিয়ে আয়। যা এক্ষুনি। তুই এখনো বাড়িতে আছিস? বল আমাকে। ঠিক আছে ঠিক আছে। আমি এখন সবাইকে একটা কথাই বলতে চাই, খুব ভালো একটা সময় আসতে চলেছে। এটাই সঠিক সময় গাছ লাগানোর জন্য। আর এই জঙ্গলকে আমরা আরো বড় করতে চাই। কি বলিস তোরা? কিছু তো সমস্যা আছে। আমি এটা সাজিয়েছি। খুব ভালো কাজ করেছিস। তাহলে আমরা সবাই শুরু করে দিই। কি বলিস তোরা? প্রতিযোগিতা শুরু করা যাক কি? ঠিক আছে মহারাজ। আমি বাড়ি যেতে চাই, এই কাজ করে করে হাঁপায় গেছি আমি। যদি দামি পাথরটা একবার হাতে পাই তাহলে তো আমি টাকা দিয়ে স্নান করবো। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া, শান্ত হ তোরা। আমার কথা মন দিয়ে শোন। একজন এই গাছটা লাগাবে আর আমরা সবাই তাকে সাহায্য করব, বুঝলি? এদের মাথায় বুদ্ধি নাই, হদল কুতকুত কোথাকার। যাই আমি কাজে যাই, গাছ কাটার সময় হয়ে গেছে। হ্যাঁ, এইটা আবার কি ছিল? ওটা কি সেই দামি পাথর? বুঝতে পারলি তোরা? এইবার সুযোগ পাওয়া গেছে। কোথায় রে গেল? কোথায় গাছটা? চল সবাই প্রতিযোগিতা শুরু করি। পাথরটারে খুঁজতে হইবে। আরে বাহ, এটা তো সত্যি সেই দামি পাথর। এইবার আমি বড় লোক হইয়া যাব। আমার কাছে কত কত টাকা আছে। ওই পাথরটা চাই। এই দেখ দেখ দেখ, তোরা আমার এরকম করিস না, শুধু ওই পাথরটা আমারে দিয়ে দে। তুই কি আমাদের বোকা ভেবেছিস? না রে, না না, আমার কথাটা শোন। আমরা তোকে গাছ কাটতে দেবো না। আরে আরে বাবারে, এখন যে কি করি? দেখ, আমি তোদের সাহায্য করতে আইছিলাম। আমাদের সাহায্য? সত্যি কইতাছি। টাকলা কি বলছে? ভাই একবার শুনেই দেখি। শোন তবে, আসলে ব্যাপারটা হইল, আমি এটা জানি যে গাছ কাটা সত্যি খুবই খারাপ। তাই তো আমি গাছ লাগানোর জন্য তোদের হেল্প করতে আইছিলাম। আছে, একে একটা সুযোগ দেওয়া হোক। আমিও রাজি, কিন্তু তোর উপরে আমার নজর থাকবে, বুঝলি? ঠিক আছে কেষ্টা, আমাদের প্রতিযোগিতায় তোকে স্বাগত। আরে হ্যাঁ, এই প্রতিযোগিতার নাম হলো উলা কাহিকো। এইটা আবার কেমন নাম? ইয়া ওই ইয়া ওই ইয়া ওই ইয়া 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 বাঁচতে পারবি না। ইয়া ও ইয়া ইয়া ওয়া ইয়া ওয়া হাউ এত পরিশ্রম আমি করেছি, আমার আর কেউ হারাইতে পারবে না। আমি এমনি এমনি কইতাছি না, এবার দেখবি আমার খেলা। ইয়া ও বাকিটা গেল কই? ও কোন গাধাই পাউরুটিটা ছুঁড়ে মারলো? যেতে হবে। এই কুম্ফুটা তো খুবই কঠিন, অসহ্য এক প্রকার। এই প্রতিযোগিতা আমারে খুব রাগিয়ে তুলেছে। যে করে হোক ওই দামি পাথরটা আমারে পাইতেই হইবে। আর সেইটা আমার এই প্রতিযোগিতায় দিতে পারে। আর যদি আমি পরিশ্রম না করি তাহলে দামি পাথর পামু না। আর যে কত পরিশ্রম আমারে করতে হইবে। আমার কুম্ফুর আমি আরো উন্নতি করি কেমনে? কেষ্টা কইতাছি। কেষ্টা, আই আই আই, কিন্তু স্যার কাঠ পাঠাতে হবে তোকে। স্যার, কালকে তো আমি কোনো কাজই করি নাই, একদমই না। তুই কোনো কাজ করিসনি? হ্যালো
আমি শুনতে পারতাছি না স্যার। হ্যালো, এখন শুনতে পাচ্ছিস? এই কেষ্টা, আমার কথা কানে ঢুকছে? হ্যালো, 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 সিগন্যাল নাই। হ্যালো স্যার, আমার কথা ফোন রেখে তাড়াতাড়ি কাজে ফিরে যাই। আরে কি দারুণ! চিন্টু, তুই খাবার জোগাড় করবি? কোনো সন্দেহ? এটা আবার এমন কি বিশেষ ব্যাপার? সালা, এবার আমার পালা। তুই ঠিক আছিস তো? তোর মুখে কি হয়েছে? তোকে এত চুপচাপ করে দেখাচ্ছে টাকলু? যা সরে যা, ওদল কুতকুত কোথাকার। 1 মিনিট, প্রতিযোগিতা হচ্ছে কোথায়? পোস্টারটা তো দারুণ বানাইছে। জিতবো তো আমি। এতে নাচতে হইবে। আমি তো এতদিন ধরে কুমফুর প্র্যাকটিস করতেছি, আমি তো নাচের প্র্যাকটিস করি নাই। মারছে, সব শেষ। চিন্টু, চিন্টু, এটা কিন্তু এইদিকে দারুণ শোন। হবে, খুব চিন্টু, মজা হবে। হ্যাঁ, এই তো আসছি। আমরা শুরু করি। আমরা তৈরি। জঙ্গলের প্রথম ডান্স প্রতিযোগিতায় সকলকে স্বাগত। আমাদের প্রথম প্রতিযোগী হলেন খুব বড় আকারের, তবে ভয় পাবেন না। সে হলো আমাদের বন্ধু ডাবলু। শুরু করছি। তোদের সবাইকে স্বাগত। আরে ভাই, আগে শুরু তো কর। যে আমাকে দেখবে তার খুব ভালো লাগবে। দাঁড়া ভাই, দাঁড়া। আমি তোকে 60 নাম্বার দিচ্ছি। পরের প্রতিযোগীরা হলো পটলা আর ছোটু। ওরা দুজন কুল্লা ডান্স। ভালোই নাচছিস। মহারাজ, আপনি আমার ঘাসের স্কার্টটা পা দিয়ে চেপে ধরেছিলেন। ভীষণ স্লো। আমি ঠিকই তো করছিলাম। তুই বাচ্চাদের মতো একদম কাঁদবি না ছোটু। আমায় ক্ষমা করবেন মহারাজ। তুই রিহার্সালের সময় আমার ভুল করেছিস। অনেক করেছিস তোরা। আমার মনে হয় তোদের আরো পরিশ্রম করতে হবে। বুঝতে পারলি তোরা? আমি তোদের 65 দিচ্ছি। পরের প্রতিযোগী হলো ইঁদুর, যে সকলকে বেলি ডান্স করে দেবে। আরে বাহ, খুব ভালো। ওহো, আর কেউ আছে কি? না, আমি শুধু এটুকুই পারি। ঠিক আছে তাহলে, এই নে। এই মারছে, আমি তো নাচতে জানি না, কি করি আমি? পরের প্রতিযোগী কেষ্টা। এই কেষ্টা, তাড়াতাড়ি কর, আমাদের কাছে সময় নেই। চল রে কেষ্টা, ওই দামি পাথরের ব্যাপারে চিন্তা কর আর শুরু করে দে। আমি কুমফুর ওপর ফিউশন করে দেখাতে চাই। কি করবি কুমফু? বেশি উপরে উঠিস না। আরে কেষ্টা, নাম। তোর নাচটা তো দুর্দান্ত ছিল। তোকে আমাদের এটা শেখাতে হবে। এই নাচটাকে কি বলে রে? আমি জানি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আমি আর এক মুহূর্ত ভাবতে চাই না, তাই এই বছরে জয়ী হয়েছে কুমফু প্র্যাকটিস করা কেষ্টা। অভিনন্দন। হ্যালো, আমি ওই পাথরটার আসল দামটা জানতে চাই, একটু বলবেন? একবার দামটা জানতে পারলে আমি বড় লোক হইয়া যাব। দারুণ ব্যাপার, এত তাড়াতাড়ি উত্তর দিচ্ছে। হ্যাঁ, হ্যালো, 10 লাখ? 10 লাখ কি কাঠের টুকরো নাকি তোর অজুহাতের সংখ্যা? আমি তোকে আগামী 1 লাখ মাস কোনো মাইনে দেব না, কারণ তুই আমাকে লাগিয়ে দিয়েছিস। তুই জানিস তুই আসলে কি কেষ্টা? তুই হলি একটা অপদার্থ কাঠুরে। আমি তোর জন্য কোনো কাজ করবো না আজ থেকে, বুঝতে পেরেছিস? অসহ্য কোথাকার। আমি খুব তাড়াতাড়ি বড় লোক হইয়া যাবো। তখন স্যার নিজের জন্য নিজেই গাছ কাটবে, কারণ আমি তো কোটিপতি হয়ে যাব তখন। মাইনের চিন্তা আমারে তখন আর করতে হইবে না। হ্যালো, সাধারণ গয়নার টুকরো? কি আপনি কি মস্করা করতেছেন?
আপনি এরকম করতে পারেন না। একটা সাধারণ প্লাস্টিকের দাম বলতে আপনি সার্চ করেন কেমনে? হ্যালো স্যার, আমি ক্ষমা চাইতাছি।